नमस्कार बंधुरा पुष्पदी रान्नाघरे तुम्हारे सबाइके स्वागत। तोमरा केमन आछो बंधुरा? आशा करी खूब भालो आछो। देखो सामनेई नवबर्ष, तार जोन्नो आमि एकटा स्पेशल आइटेम निये एसेछि। आमि छोलार डाल दिए मतिचुर लाड्डू बानाबो। तार जोन्नो देखो एखाने 200 ग्राम छोलार डाल आमि 2 घंटा आगे भिजिए रेखेछिलाम। आर देखो भिजे एकदम फुले टइटुम्पुर हयेछे। एटाके आमि जल झरिए नियेछि, भालो करे 2 থেকে 3 বার धुए नियेछि। एखन आमि एई छोलार डालगुलो पेस्ट करे नेब। আর পেস্টটা এমনইভাবে করতে হবে, খুব মিহি করে করলে হবে না, একটু মোটা মোটা করে করতে হবে। দেখো ডালগুলো একবারে হবে না, আমি দুবারে পেস্ট করে নেব। পেস্ট করে তোমাদের আমি আবার দেখাচ্ছি কেমনভাবে পেস্টটা করে নিয়েছি। দেখো ডালগুলো আমি পেস্ট করে নিয়েছি। আর দেখো এরকম মোটা মোটা করেই করতে হবে, যাতে মিহিও হয়, মানে দানাটা যাতে ভেঙে গেলেই হবে। এরকমভাবে নিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো এতে সামান্য একটু নুন, খুবই সামান্য একটু নুন দেবো। নুনটা দিলে মিষ্টি ব্যালেন্সটা কিন্তু খেতে ভালো লাগবে। এবার আমি হাতে করে মাখিয়ে নেব, দিয়ে একটু ফাটবো না, জাস্ট মাখিয়ে নেব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখবে কিভাবে আমি এই মতিচুর লাড্ডুটা বানাচ্ছি। নুনটাকে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা ধরিয়ে দেব। কড়াই বসিয়ে দিচ্ছি। আমি এই ডালের বড়া করে নেব। বড়াগুলো খুব বেশি তেলে ভাজবো না, অল্প তেলে ভেজে নেব। এবার দিয়ে দেবো আমি সর্ষের তেল। এটা সর্ষের তেল দিয়েই করব, সাদা তেল দিয়ে দিলে কিন্তু লাড্ডুগুলো একটু গন্ধ বেরোবে সাদা তেলের। দেখো তেলটা গরম হয়ে গেছে। এবার আমি বড়াগুলো ভেজে নেব। যেমন খুশি দিয়ে ভেজে নিতে হবে। দেখো একবারে হবে না, পরের বার আবার ভেজে নেব। এবার দেখো বড়াগুলো আমি উল্টিয়ে দিচ্ছি। দেখো উল্টে পাল্টে লালচে করে ভেজে নিলাম। এবার আমি তুলে নিচ্ছি একটা পাত্রে। আবারও কড়াইতে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। বাকিগুলো একইভাবে ভেজে নেব। দেখো বাকিগুলো আমি উল্টে পাল্টে এইভাবে ভেজে নিলাম, তুলে নিচ্ছি। এবার বড়াগুলোকে আমি একটু ঠান্ডা করে পেস্ট করে নেব। এবার যে চিনি শিরাটা করব, তার জন্য আমি এখানে এক বাটি, এরকম বাটির এক বাটি চিনি নিয়ে নিয়েছি। এবার আমি আবারও একটা কড়াই নিয়েছি, এই কড়াইটা বসিয়ে দিলাম। এবার কড়াইতে দিয়ে দেবো আমি একটু ঘি, সামান্য, খুব বেশি নয়। দেখো সামান্য একটু ঘি দিয়ে নিয়েছি। এই ঘিটা দিলে মতিচুর লাড্ডুটা খেতে খুব টেস্টি হবে। এবার দিয়ে দেবো এই এক বাটি চিনি। চিনিটা দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি। ঘিয়ের সঙ্গে মিশিয়ে নিলাম চিনিটাকে। ভালো করে মিশিয়ে নিয়েছি ঘিটা চিনির সঙ্গে। এবার দেখো এই বাটিটারই হাফ বাটি জল আমি দিয়ে দেবো চিনিতে। এই দেখো হাফ বাটি জল আমি দিয়ে দেবো, খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। এবার চিনিটাকে আমি জলের সঙ্গে গলিয়ে নেব। দেখো এদিকে বড়াগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি পেস্ট করে নেব। একটু এরকমভাবে ভেঙে দিয়ে এটা জাস্ট একটু ঘুরিয়ে গুঁড়ো করে নেব, খুব মিহি করে করব না। আমি এটা পেস্ট করে নিচ্ছি।
দেখো এগুলো পেস্ট করে নিয়েছি, আর এরকম দানা দানা করে পেস্ট করে নিতে হবে। দেখতে পাচ্ছ তোমরা, এরকম দানা দানা করে পেস্ট করলে লাড্ডুগুলো খুবই ভালো হবে। একদম ঝুরঝুরে হয়ে গেছে। এই দেখো চিনিটাও গলে গেছে। এবার এতে দিয়ে দেবো সামান্য একটু কালার। কালারটা তোমরা চাইলে দিতে পারো, কিন্তু কালারটা দিলে লাড্ডুর কালারটা খুবই সুন্দর হবে। খুব সামান্য দিয়ে দিলাম। এবার কালারটা দিয়েও আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো এলাচ গুঁড়ো। এলাচটা আমি দানাগুলো ছাড়িয়ে গুঁড়ো করে নিয়েছিলাম, এলাচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এলাচ গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এবার আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রেখেছি। এবার একদিকে দিয়ে দেবো আর একদিকে নাড়তে থাকবো। এবার দিয়ে দিচ্ছি চালমগজ। চালমগজগুলো আমি কড়াইতে নেড়ে একটু ভেজে নিয়েছিলাম সামান্য। এবার চালমগজগুলো দিয়ে দিচ্ছি। এবার এইভাবে নাড়তে হবে, যখন একটু আঠালো জড়িয়ে যাবে, যেমন যেভাবে নাড়ু করা হয় সেই রকমই করে নিতে হবে। এবার আমি নামিয়ে নেব, আর বেশি করলে কিন্তু ঝুরঝুরে হয়ে যাবে। এবার আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি, একটা স্টিলের পাত্রে ঢেলে নিচ্ছি। গ্যাসটাকে অফ করে দিলাম। দেখো এটা ঠান্ডা হয়ে গেছে আর একটু হালকা হালকা গরম আছে। এই অবস্থাতেই কিন্তু লাড্ডুগুলো বানিয়ে নিতে হবে। তার আগে আমি একটু হাতে ঘি বুলিয়ে নিচ্ছি। এবার আমি লাড্ডুগুলো বানিয়ে নেব। এটা বানানোর কোনো ঝামেলা নেই। দেখো সহজেই কিন্তু লাড্ডুগুলো পাক হয়ে যাচ্ছে। এভাবে আমি সমস্তগুলোই বানিয়ে নিচ্ছি। নববর্ষে স্পেশাল মতিচুর লাড্ডু আমার একদম রেডি। দেখো কত সুন্দর লাগছে। আর এই চালমগজগুলো যখন মুখে পড়বে না, তখন দারুণ লাগবে খেতে। এইভাবে তোমরা বানিয়ে খেও, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে বন্ধুরা। আর ভালো লাগলে কমেন্ট, লাইক, শেয়ার করতে ভুলবে না। আর যারা বন্ধুরা আমার চ্যানেলে এখনও নতুন আছে, তারা যেন অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে। তাহলে সবার আগে আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা এবার আমি আসি, পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।